আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা আলোচনা করব জাহান্নাম থেকে বাঁচার উপায় সম্পর্কে। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন জান্নাতের জন্য, কিন্তু আমরা যদি ভুল পথে চলি তবে জাহান্নামের শাস্তি আমাদের জন্য অপেক্ষা করছে। তবে আল্লাহর রহমত অসীম। কিছু সহজ আমল অনুসরণ করলে আমরা নিরাপদ থাকতে পারি। ১ নাম্বার, ঈমান ও তাকওয়া। জাহান্নাম থেকে বাঁচার মূল চাবিকাঠি হলো আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস এবং তাকওয়া। আল্লাহকে ভয় করা এবং তার হুকুম মেনে চলাই আমাদের জীবনকে সঠিক পথে রাখে। ২, নামাজ ও দোয়া। প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ অতি গুরুত্বপূর্ণ। নামাজ শুধুমাত্র আল্লাহর কাছে সওয়াব অর্জনের মাধ্যম নয়, বরং এটি আমাদেরকে পাপ থেকে বিরত রাখে। এছাড়া সৎ মনোযোগে দোয়া করা, বিশেষ করে রাতে তাহাজ্জুদের নামাজে, জাহান্নামের আগুন থেকে রক্ষা দেয়। ৩, গুনাহ এড়িয়ে চলা। সরাসরি পাপ থেকে দূরে থাকা, যেমন মিথ্যা বলা, চুরি করা, সুদের লেনদেন করা এবং অন্যের অধিকার লঙ্ঘন করা। এগুলো আমাদেরকে জাহান্নামের পথ থেকে দূরে রাখে। ৪, সদকা উপকার। আল্লাহর পথে খরচ করা এবং মানুষের কল্যাণে সাহায্য করা আমাদের রক্ষা দেয়। ছোট ছোট উপকারও বড় সওয়াবের কারণ হয়। ৫, বেশি বেশি দরুদ ও কোরআন তেলাওয়াত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন দরুদ পাঠ করবে, আল্লাহ তাকে রহমত দান করবেন। কোরআন পড়া আমাদের হৃদয়কে শক্তিশালী এবং শয়তানের প্রলোভন থেকে রক্ষা করে। প্রিয় ভাই ও বোনেরা, জাহান্নাম ভয়ঙ্কর, কিন্তু আল্লাহর হুকুম মেনে চললে আমরা নিরাপদ। প্রতিদিন ছোট ছোট আমলও আমাদের বড় সাফল্য দিতে পারে। তাই আজ থেকেই নিজের জীবনকে আল্লাহর সন্তুষ্টির দিকে নিয়ে চলুন।